আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ৪৪ দিনে ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত ৬। ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া। দেশ বিদেশের এমন সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ৪৪ দিনে ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির পায়রা ওড়ার বদলে আবারও বারুদের গন্ধ। আন্তর্জাতিক কূটনীতি এবং জাতিসংঘের সমস্ত প্রচেষ্টাকে কার্যত অকার্যকর প্রমাণ করে এক ভয়াবহ পরিসংখ্যান সামনে এসেছে। গত মাত্র ৪৪ দিনের ব্যবধানে ইসরায়েল ৫০০ বারেরও বেশি যুদ্ধবিরতি বা সিজফায়ার লঙ্ঘন করেছে। এই তথ্য সামনে আসার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। লেবানন এবং গাজা সীমান্তে চলমান সংঘাত নিরসনে যখন বিশ্বনেতারা আলোচনার টেবিলে ঝড় তুলছেন, ঠিক তখনই মাঠ পর্যায়ে ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসী ভূমিকা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে পুরো শান্তি প্রক্রিয়াকে। সামরিক বিশ্লেষকদের মতে ৪৪ দিনে ৫০০ বার লঙ্ঘনের অর্থ হল গড়ে প্রতিদিন ১১ বারেরও বেশি হামলার ঘটনা ঘটেছে বা আকাশসীমা লঙ্ঘিত হয়েছে। স্থানীয় সূত্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রিপোর্ট অনুযায়ী এই লঙ্ঘনগুলির মধ্যে রয়েছে বিনা প্ররোচনায় আর্টিলারি ফায়ার, ড্রোন হামলা এবং যুদ্ধবিমান দিয়ে আকাশসীমা অতিক্রম করে সনিক বুম সৃষ্টি করা, যা সাধারণ নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করছে। বিশেষ করে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বসবাসরত মানুষজন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছেন। ইসরায়েল অবশ্য দাবি করছে তারা নিজেদের আত্মরক্ষার স্বার্থে এবং হিজবুল্লাহর সম্ভাব্য হামলা প্রতিহত করতেই এই প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম পদক্ষেপ নিচ্ছে। কিন্তু বিরোধীদের মতে এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বা ইউনিফিলের পক্ষ থেকেও একাধিকবার সতর্ক করা হয়েছে যে এই ধরনের ক্রমাগত লঙ্ঘন বড় ধরনের যুদ্ধের সূত্রপাত করতে পারে। ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত না মেনে পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত রাখছে, যাতে রাজনৈতিক ফায়দা হাসিল করা যায়। অন্যদিকে গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছালেও সেখানেও থামছে না বিমান হামলা। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যের এই বারুদ ভাণ্ডারে যে কোনো সময় বড় বিস্ফোরণ ঘটার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণ এবং যুদ্ধ পরিস্থিতির প্রতিটি মুহূর্তের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত ৬। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় আবারও বড়সড় ধস নামল। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ৬ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খুদ নিরাপত্তা বাহিনীর সুরক্ষিত দুর্গে বা সদর দপ্তরে এমন অতর্কিত হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুর চিত্রটিকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল জঙ্গি রাতের অন্ধকারে বা ভোর রাতে এই হামলা চালায়। তারা সদর দপ্তরের মূল ফটক লক্ষ্য করে রকেট প্রপেলড গ্রেনেড বা আরপিজি নিক্ষেপ করে এবং এরপর এলোপাতারি গুলি চালাতে চালাতে ভেতরে প্রবেশের চেষ্টা করে। ফ্রন্টিয়ার কনস্টেবুলারি বা এফসি সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ চলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতরা সবাই এফসির সদস্য বলে নিশ্চিত করেছে সামরিক সূত্র। আফগান সীমান্ত সংলগ্ন এই এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির তৎপরতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। যদিও এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন এটি টিটিপি বা সমমনা কোনো জঙ্গি গোষ্ঠীর কাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যেই সেনাবাহিনী পুরো এলাকা কর্ডন করে চিরুনি অভিযান শুরু করেছে।
কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, যেখানে খোদ রক্ষকরাই নিরাপদ নয়, সেখানে সাধারণ নাগরিকের নিরাপত্তা কে দেবে? প্রতিবেশী দেশের এমন সব চাঞ্চল্যকর খবর এবং নিরাপত্তা পরিস্থিতির গভীর বিশ্লেষণ মিস করতে না চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। প্রকৃতির রোষানলে আবারও বিপর্যস্ত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। আজ সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশটির বিস্তীর্ণ জনপদ। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল বেশ শক্তিশালী, যা মুহূর্তের মধ্যে জনমনে ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করে। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই হাজার হাজার মানুষ ঘরবাড়ি, অফিস এবং শপিং মল ছেড়ে খোলা রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীদের মতে মাটি এবং দালানকোঠা এমনভাবে দুলছিল যে মনে হচ্ছিল সবকিছু ধসে পড়বে। ইন্দোনেশিয়া ভৌগোলিকভাবে প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত, যেখানে টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষের কারণে ঘন ঘন ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। আজকের ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল সমুদ্রের তলদেশে। যদিও প্রাথমিকভাবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি, তবু উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে 2004 সালের সুনামির স্মৃতি ফিরে আসে এবং অনেকেই উঁচু স্থানের দিকে ছুটতে শুরু করেন। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে বেশ কিছু এলাকায় কাঁচা ঘরবাজি ধসে পড়েছে এবং কিছু বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। তবে সৌভাগ্যবশত এখন পর্যন্ত বড় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। উদ্ধারকারী দল এবং রেডক্রসের স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছেছেন। তারা ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখছেন। ভূতাত্ত্বিকরা সতর্ক করে বলেছেন, মূল কম্পনের পর বেশ কিছু আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ইন্দোনেশিয়ার সরকার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং গুজব না ছড়ানোর অনুরোধ করেছে। প্রকৃতির এই ভয়াবহ রূপ এবং বিশ্বের যে কোনো প্রান্তের ব্রেকিং নিউজ দ্রুততম সময়ে আপনার স্মার্টফোনে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া। টানা কয়েকদিনের প্রবল বর্ষণ এবং মৌসুমি বায়ুর প্রভাবে ভয়াবহ বন্যার কবলে পড়েছে মালয়েশিয়া। দেশটির পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশেষ করে কেলান্তান, তেরেঙ্গানু এবং পাহাং রাজ্যে বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। হাজার হাজার ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল এবং ফসলি জমি প্লাবিত হওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। আকাশ থেকে নেওয়া ফুটেজে দেখা যাচ্ছে, মাইলের পর মাইল এলাকা শুধু ঘোলা পানিতে থই থই করছে, যেখানে বাড়ির ছাদগুলো কেবল জেগে আছে। সরকারি তথ্য মতে বন্যার কারণে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষকে তাদের ঘরবাড়ি থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে বা অস্থায়ী ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আশ্রয়কেন্দ্রগুলোতেও দেখা দিয়েছে তীব্র সংকট। পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধের অভাবে বানভাসী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। উদ্ধারকর্মীরা নৌকা এবং হেলিকপ্টার ব্যবহার করে দুর্গম এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু খারাপ আবহাওয়া এবং পানির তীব্র স্রোত উদ্ধার কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, ফলে রাতের বেলা পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বাঁধগুলো উপচে লোকালয় পানি প্রবেশ করছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেবার আশ্বাস দিয়েছেন। তবে স্থানীয়রা অভিযোগ করছেন, ত্রাণ পৌঁছাতে অনেক দেরি হচ্ছে। এই বন্যায় দেশটির অর্থনীতি, বিশেষ করে কৃষি এবং পর্যটন খাতে অপূরণীয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ এবং প্রাকৃতিক দুর্যোগের এমন সব আপডেট নিয়মিত পেতে আমাদের পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন।